আসসালামু আলাইকুম সবাইকে রমজানুল মোবারকবাদ। আরএফএল জুস চক নিবেদিত শরবত সমাহার অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। সাথে আছি আমি পুষ্টিবিদ রুবাইয়া রীতি। রমজান মাসে সারাদিন রোজা রাখার পর যখন ক্লান্তিভাব শুরু হয় ও তৃষ্ণা পায়, তখন সেই তৃষ্ণাভাব মেটানোর ক্ষেত্রে ইফতার টেবিলে প্রয়োজন হয় রিফ্রেশিং কোনো একটা ড্রিঙ্কের। কেমন হয় সেই রিফ্রেশিং ড্রিঙ্ক যদি হয় পুষ্টিকর ও সুস্বাদু? দর্শক, আজ আমি আপনাদেরকে দেখাবো ওয়াটারমেলন পাঞ্চ। চলুন ওয়াটারমেলন পাঞ্চ বানাতে কি কি উপকরণ লাগছে তা দেখে নেই। প্রাণাপ, তরমুজ, মধু, লালচিনি, আইস কিউব, ঠান্ডা পানি এবং লেবু। চলুন তাহলে শুরু করে দেওয়া যাক। সবার প্রথমে আমি তরমুজ দিচ্ছি। ব্লেন্ডার মেশিনে তরমুজটি নিয়ে নিয়েছি। দর্শক, তরমুজে আছে ফাইবার, যা হেলথের ক্ষেত্রে অনেক উপকারী এবং যাদের দেহে হাইড্রেশনের মাত্রা কম তাদের ক্ষেত্রে এই তরমুজ অনেক উপকারী। নিয়মিত এই তরমুজের জুস আপনি খেতে পারেন। এখন আমি দিব লাল চিনি। লাল চিনিতে আছে সরল শর্করা। 1 টেবিল চামচ মতো দিচ্ছি লাল চিনি। দিয়ে দিব একটু মধু। মধুতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং যাদের ঠান্ডা, কাশি, সর্দি সবসময় থাকে তাদের ক্ষেত্রেও মধু বেশ উপকারী। এখন দিয়ে দিচ্ছি আইস কিউব। দিয়ে দিব একটু লেবুর রস। স্কিনকে অনেক বেশি সুন্দর করে লেবু। এখন আমি দিয়ে দিব হাফ গ্লাস মতো ঠান্ডা পানি। দর্শক, আপনারা আমার হাতে যে জগটি দেখতে পাচ্ছেন এটি হলো আরএফএল জুস জগ। এটি 100% ফুড গ্রেড ম্যাটেরিয়াল দিয়ে তৈরি এবং সম্পূর্ণ বিপিএ ফ্রি হওয়ায় খুব সহজে আপনি গরম পানি, ঠান্ডা পানি অথবা জুস এই জগে সংরক্ষণ করতে পারবেন এবং এই জগ পরিষ্কার করতেও বেশ সহজ। এখন আমি ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করব। দর্শক, আমার 3 বারে ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন একটি গ্লাস নিয়ে নিচ্ছি। একটু মধু দিয়ে গার্নিশিং করব। গ্লাসের ভিতরে ভিতরে মধু দিয়ে চারপাশে গার্নিশিং করছি। এখন একটু লেবু দিয়ে দিব। দিয়ে দিব কিছু আইস কিউব। আইস কিউব দেওয়ার ফলে ওয়াটারমেলন পাঞ্চ অনেকক্ষণ ধরে ঠান্ডা থাকবে এবং খেতেও আরো বেশি টেস্টি লাগবে। এখন আমি দিয়ে দিব প্রাণাপ। সারাদিন রোজা রাখার পর যদি আপনি ইফতারে একটু প্রাণাপ খান তাহলে সেক্ষেত্রে রিফ্রেশমেন্ট দিবে। আমি আবারও ব্লেন্ড করছি। ব্লেন্ডার মেশিন থেকে সরিয়ে ওয়াটারমেলন জুসটি এখন গ্লাসে ঢেলে নিচ্ছি। এখন গার্নিশিং এর জন্য দিয়ে দিব পুদিনা পাতা। এখন ফিনিশিং এ একটি স্ট্র দিয়ে দিচ্ছি। ছোট্ট এই আমব্রেলা অনেক সুন্দর দেখাবে। আমার গার্নিশিং কমপ্লিট। দর্শক, দেখে নিলেন খুব সহজেই তৈরি হয়ে গেল মজাদার পুষ্টিকর রিফ্রেশিং ড্রিঙ্ক ওয়াটারমেলন পাঞ্চ। সো আর দেরি না করে এখনই বানিয়ে ফেলুন এবং পরিবেশন করুন আপনার ইফতার টেবিলে। আপনারা এতক্ষণ দেখছিলেন আরএফএল জুস চক নিবেদিত শরবত সমাহার অনুষ্ঠান। আগামীকাল নতুন রেসিপি নিয়ে একই সময়ে আপনাদের সামনে আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দীপ্ত টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।